আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএইচপি এবং মাইএসকিউএল ব্যবহার করে আমরা ডাটাবেস কানেকশন তৈরি করব। তো এটা হচ্ছে ডাটাবেস কানেক্টিং কিভাবে করতে হয় সেটা হচ্ছে আমার এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমি আলোচনা শুরু করে দেব। তবে ডাটাবেস কানেকশনটা আসলে কী এবং এটা কিভাবে কাজ করে থাকে এবং আমরা কোন ফাংশনের মাধ্যমে ডাটাবেসটাকে কানেক্ট করব সে বিষয়টা নিয়ে আমরা জাস্ট একটু আলোচনা করতে চাই। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে পিএইচপিটা রয়েছে, সুতরাং আমাদের যে সার্ভার সাইড স্ক্রিপ্টিং যে ল্যাঙ্গুয়েজ পিএইচপি, যারা আমার প্রথম ভিডিও টিউটোরিয়ালটি দেখে আসেন না তারা অবশ্যই দেখে আসবেন। সেখানে আমি পিএইচপি এবং মাইএসকিউএল নিয়ে আলোচনা করেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের পিএইচপি থেকে যাচ্ছে মাইএসকিউএলে। তো সুতরাং পিএইচপি থেকে আমরা যে ডাটাটা পাঠাবো, আমরা একটি ওয়েব ব্রাউজার থেকে যে ডাটাটা আমরা পাঠাবো সেটা চলে যাবে আমাদের কোথায়, সরাসরি মাইএসকিউএলে গিয়ে হিট করবে। তো সুতরাং যখন এখানে হিট করছে তো এখানে কিন্তু কানেকশান একটি প্রয়োজন, তাই না? তো এখানে যে কানেকশানটি প্রয়োজন সেটা আমরা এখন সে কানেকশানটি দিতে চাই। তো সেই কানেকশানটি দেওয়ার জন্য আমরা কোন মেথড বা আমরা কোন ফাংশানটি ব্যবহার করব। তো এই যে কানেকশানটি দেওয়ার জন্য আমাদের যে পিএইচপির একটি ফাংশান রয়েছে mysqli, তার পরবর্তীতে আন্ডারস্কোর এবং কানেক্ট। সুতরাং এই যে মেথড যেটি রয়েছে সেটি দিয়ে ডাইরেক্ট আমরা কি করব, হিট করে দেব। তো এই মেথডে শুধুমাত্র লিখলেই হবে না, এই মেথডটি আমাদের কয়েকটি প্যারামিটার রিসিভ করবে। তো সে কী কী প্যারামিটার রিসিভ করবে সেটা নিয়ে জাস্ট আমরা একটু আলোচনা করে নিই। তো দেখতে পাচ্ছেন মাইএসকিউএল কানেক্ট এই কিন্তু আমাদের 4টা প্যারামিটার রিসিভ করবে। প্রথমেরটা হোস্ট, সুতরাং আমাদের যেই আইপি অ্যাড্রেস বলুন কিংবা আমাদের যেই লোকাল হোস্ট নাম বলুন সেটা আমাদের এখানে রাখতে হবে। তো এটা আমি এক্সাম্পল দিয়ে রেখেছি এখানে লোকাল হোস্ট। সেকেন্ড প্যারামিটার হিসেবে থাকবে হচ্ছে আমাদের ইউজার নেম। সুতরাং এখানে যে প্যারামিটার যেটা থাকবে 2 নাম্বার হিসেবে থাকবে হচ্ছে আমাদের ইউজার নেম। তো এটা কি করবে, এটা হচ্ছে আমাদের মাইএসকিউএল এর ইউজার নেম। সাপোজ এখানে আমরা এক্সাম্পল দিয়ে বলে দেবো এটা হচ্ছে ভাইয়া তুমি রুট। 3 নাম্বার প্যারামিটারে থাকবে হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো এই যে পাসওয়ার্ড, তো এটা হচ্ছে আমাদের মাইএসকিউএল পাসওয়ার্ড। তো এটাকে সবসময় আমরা অ্যালওয়েজ ব্লিঙ্ক রেখে দেবো। পারফেক্ট। তো দেখতে পাচ্ছেন ডবল কোটেশনটা রেখে আমরা আর কিছু রাখবো না। তার পরবর্তীতে আমাদের 4 নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে ডিবি নেম। ডিবি নেম বলতে আমরা কোনটা বোঝাচ্ছি, যখন আমরা ডাটাবেস ক্রিয়েট করব, যখন আমরা ডাটাবেজের একটি নাম দেব তখন সেটা হয়ে যাবে হচ্ছে আমার ডাটাবেজ নেম। সাপোজ ডবল কোটেশন দিয়ে আমাকে এখানে লিখতে হবে ডাটাবেজের নামটা। তো আশা করি এই যে 4টা প্যারামিটার প্রথমে থাকবে আমার হোস্ট, তার পরবর্তীতে আমাদের থাকবে ইউজার নেম, 3 নাম্বারে থাকবে আমাদের পাসওয়ার্ড, 4 নাম্বারে থাকবে হচ্ছে আমাদের ডাটাবেজ নেম। তো এই 4টা প্যারামিটার সে কী করবে, আমাদের মাইএসকিউএল কানেক্ট সে সরাসরি রিসিভ করবে। তার পরবর্তীতে 4টা যদি আমরা একসাথে লিখি তাহলে দেখেন mysqli আন্ডারস্কোর কানেক্ট, তার পরবর্তীতে ডবল কোটেশন দিয়েছি লোকাল হোস্ট লিখেছি, কমা দিয়েছি, আবারও ডবল কোটেশন দিয়ে রুট লিখেছি, তার পরবর্তীতে কমা দিয়েছি আর ডবল কোটেশনের মধ্যে জাস্ট আমরা ফাঁকা রেখেছি আর কিছুই রাখিনি। তো এটা হচ্ছে আমাদের কিন্তু পাসওয়ার্ডের জন্য, তাই না? তার পরবর্তীতে আমরা কমা দিয়ে আবারও কি লিখেছি ডবল কোটেশনের ভিতর আমরা লিখে রেখেছি ডাটাবেজে যে আমাদের কাঙ্ক্ষিত নাম সেটা। তো আশা করি এ পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখন ডাইরেক্ট সরাসরি আমরা যে কাজ করতে চাচ্ছি সেটা হলো সরাসরি আমি ভিজুয়াল স্টুডিওতে কোডগুলো করব। সেজন্য ভিজুয়াল স্টুডিও সরাসরি আপনারা ইনস্টল করে নেবেন। এখন আমাদের যে আরেকটি জিনিস প্রয়োজন সেটা হচ্ছে জ্যাম সার্ভার। তো এই যে জ্যাম কন্ট্রোল প্যানেল সেটা কিন্তু আপনারা সকলে ইনস্টল করে নেবেন। তো আমি আবারও বলছি, আপনারা যারা পিএইচপি এবং মাইএসকিউএল পারেন না তারা অবশ্যই সেই বেসিকগুলো জেনে এসে সফটওয়্যার যেগুলো লাগবে সেগুলো আপনারা ইনস্টল করে নেবেন। তাছাড়া কিন্তু এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার জন্য নয়, আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আপনি যদি বিগিনার হয়ে থাকেন, পিএইচপি মাইএসকিউএল বেসিক সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তার পরবর্তীতে আপনি জাস্ট জ্যাম সার্ভারটা সেখান থেকে ইনস্টল করে নেবেন আমাদের ব্রাউজার থেকে। তার পরবর্তীতে ভিজুয়াল স্টুডিওটাকে আমি এখান থেকে ইনস্টল দিয়ে রেখেছি, তাই না? তো এখান থেকে সরাসরি জ্যাম কন্ট্রোল প্যানেল যেটা রয়েছে এখানে ডাইরেক্ট আমি হিট করছি। সুতরাং এটাকে ওপেন করার পর অ্যাপাচি, সুতরাং প্রথমে যেটা দেখতে পাচ্ছেন অ্যাপাচি সেটাকে আমি স্টার্ট করে দিচ্ছি। তার পরবর্তীতে মাইএসকিউএল যেটা লেখা আছে সেটাকে আমি স্টার্ট করে দিচ্ছি। তো এখান থেকে দুইটাকে আমরা স্টার্ট করে দিলাম, তাই না? তো মাইএসকিউএল মানে কি, আমাদের যে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন লিখে যখন আমরা সেটাকে ওপেন করব সেজন্য আমরা জাস্ট এই মাইএসকিউএলটাকেও এখান থেকে ওপেন করে দিলাম। তো এখন দেখেন এখানে আপনাদের বোঝার জন্য জাস্ট দেখেন এখানে স্টপ লেখা আছে, তাই না? তো যখন দেখবেন এটা স্টপ লেখা আছে তখন ভাববেন আপনাদের এই দুইটা ওপেন হয়ে গেছে। পারফেক্ট। তো এখন জাস্ট আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব। সেই ফোল্ডারটা আমি কোথায় ক্রিয়েট করব? জ্যাম্প সার্ভার আমার যেখানে রয়েছে লোকাল ডিস্কের মধ্যে দেখেন আমার এখানে জ্যাম্প রয়েছে। তো এই যে জ্যাম্প আপনাদের বোঝার জন্য একটু বড় করে নিচ্ছি। তো এই যে জ্যাম্প
এই জ্যাম্পের ভিতর সরাসরি আমি ঢুকে গেলাম। এখানে ঢুকে যাওয়ার পর এখন আমি কোথায় ঢুকবো, এখান থেকে ঢুকে যাওয়ার পর এখন আমাকে যেখানে ঢুকতে হবে সেটা হচ্ছে এইচটি ডক্স। তো দেখেন 1 2 3 4 5 নাম্বারের পর 6 নাম্বারে দেখতে পাচ্ছেন এইচটি ডক্স লেখা আছে। সুতরাং এখান থেকে আমি জাস্ট এইচটি ডক্সের ভিতর ঢুকে গেলাম। তো এইচটি ডক্সের ভিতর আমার অনেকগুলো ফোল্ডার রয়েছে, যেহেতু আমি অনেকগুলো কাজ করেছি ইতিপূর্বে। তো জাস্ট এখানে আপনারা একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। এই ফোল্ডারের নামটা আমি দিয়ে দিব ডাটাবেস আন্ডারস্কোর কানেক্ট। পারফেক্ট। তো এই যে ডাটাবেস আন্ডারস্কোর কানেক্ট, এই নামটা আমি জাস্ট এখানে Ctrl+C দিয়ে কপি করে নিচ্ছি। আপনারাও সেম কাজটা আমার সঙ্গে সঙ্গে সকলে করে নেবেন। তো Ctrl+C দিয়ে কপি করে নেওয়ার পর আমি কিন্তু ইতিপূর্বে কিন্তু যে জ্যাম্পটা ওপেন করে রেখেছিলাম সকলে দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাপাচি এবং mysql দুইটাকে কিন্তু অবশ্যই ওপেন করে রাখবেন, তাই না? তো এবার সরাসরি আমি ব্রাউজারে গিয়ে হিট করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সরাসরি ব্রাউজারে চলে আসলাম, তাই না? তো ওয়েব পেজ আমাদের যে ব্রাউজারটি রয়েছে সেটা সরাসরি আপনারা যে কাজ করবেন ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে চলে আসলাম। চলে আসার পর সবার প্রথমে আমি লিখলাম হচ্ছে লোকাল হোস্ট। তো লোকাল, তার পরবর্তীতে হোস্ট। তো লোকাল হোস্ট লেখার পর আমি দিয়ে দেবো এখানে সরাসরি আন্ডার স্ল্যাশ। তো স্ল্যাশ কেন দিলাম, তো দেখতে পাচ্ছেন এখানে আমি সবার প্রথমে যেটা লিখলাম সেটা হচ্ছে কিন্তু আমাদের লোকাল হোস্ট, তার পরবর্তীতে আমি দিয়ে দেবো হচ্ছে স্ল্যাশ। তো স্ল্যাশ দেওয়ার পর আপনার যে কাঙ্ক্ষিত যে ফোল্ডারটা আমরা এখানে ক্রিয়েট করলাম ডাটাবেস কানেক্ট, যেটা আমি Ctrl+C দিয়ে কপি করে আনলাম, সেই ফোল্ডারটাকে জাস্ট আমি এখানে বলে দিলাম। তার পরবর্তীতে আমি যদি ইন্টার দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে সরাসরি ঢুকে গেলাম কোথায়, প্যারেন্ট ডিরেক্টরি। আপনাদের বোঝার জন্য একটু বড় করে নিচ্ছি। তো দেখেন এখানে চলে আসলাম। সবার প্রথমে লিখলাম কি আমরা লোকাল হোস্ট, তার পরবর্তীতে আমাদের কাঙ্ক্ষিত যে ফোল্ডার নেম সেটাকে রিনেম করে নিয়ে এসে আমি জাস্ট এখানে পেস্ট করে দিয়েছি। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স অফ ডাটাবেস কানেক্ট। তো ডাটাবেস আমরা যে ফোল্ডারটা তৈরি করেছিলাম সেখানে ডাইরেক্ট আমরা ঢুকে গেলাম সেই ফোল্ডারের ভিতর, তাই না? তো দেখতে পাচ্ছেন প্যারেন্ট ডিরেক্টরি। তো এখানে কিন্তু এখন আমাদের কিছুই নেই, তাই না? তো প্যারেন্ট ডিরেক্টরির নিচে এখন আমরা একটি ফোল্ডার তৈরি করব। তো সেই জন্য এখন আমি জাস্ট যে কাজ করব, আমাদের যে কাঙ্ক্ষিত আমার যে ভিজুয়াল স্টুডিওটা রয়েছে সেটাকে জাস্ট আমি ওপেন করে নিচ্ছি। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে যে কোডগুলো করেছিলাম সেগুলোকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখান থেকে ফাইল থেকে ওপেন ফোল্ডার, তো কোন ফোল্ডারটাকে আমি ওপেন করব, লোকাল ডিস্কে চলে গেলাম। লোকাল ডিস্কে যাওয়ার পর জ্যাম্পে চলে গেলাম। জ্যাম্পে চলে যাওয়ার পর এইচটি ডক্স, আমি যে ফোল্ডারটা নাম দিয়েছিলাম ডাটাবেস কানেক্ট, তো সেটাকে জাস্ট আমি এখান থেকে সিলেক্ট ফোল্ডার করে দিলাম। পারফেক্ট। তো সেটা কিন্তু এখন আমার ভিজুয়াল স্টুডিওতে চলে আসলো। চলে আসার পর আমি এখানে কানেক্ট.পিএসপি, তো এক্সটেনশনটা কী হবে, কানেক্ট.পিএসপি কিন্তু আপনাকে অবশ্যই লিখতে হবে। তো জাস্ট এই কাজটাই কিন্তু আমরা এখানে করলাম। তো কানেক্ট.পিএসপি লিখে আপনারা সকলে একটি ফাইল ক্রিয়েট করে নেবেন। তো দেখেন আমি এই যে আমার কাঙ্ক্ষিত ফোল্ডার, সেই কাঙ্ক্ষিত ফোল্ডারের ভিতর কানেক্ট.পিএসপি লিখে একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। পারফেক্ট। তো এবার জাস্ট আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন আমার যে কানেক্ট.পিএসপি সেটা কিন্তু এখানে আমার ক্রিয়েট হয়ে গেল। তো আশা করি এই পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তো দেখেন এবার জাস্ট আমরা যদি কানেক্ট.পিএসপিটাকে ওপেন করি তাহলে কিন্তু এখন আমার কিছুই নেই, তাই না? তো এখন পিএসপি লেখার জন্য আমরা কি জানি, পিএসপি ব্লকটাকে ওপেনিং করতে হবে পিএসপি লিখে। তো আপনাদের বোঝার জন্য একটু বড় করে নিচ্ছি এবং সরাসরি এখানে আমরা পিএসপিটাকে ক্লোজিং করে নিলাম। তো আমি আবারও বলছি, আপনারা যারা পিএসপি mysql জানেন তারা অবশ্যই জেনে আসার পর কিন্তু আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন। তো এখানে আমি বলে দিলাম ইটস পিএসপি। পারফেক্ট। তো দেখেন এবার আমার কাঙ্ক্ষিত ফোল্ডারের ভিতর আমাকে কি দেখাবে, ইটস পিএসপি এখন কিন্তু আমার এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো আশা করি এই পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এখন জাস্ট আমরা যে কাজ করতে যাচ্ছি, আমরা সরাসরি আরেকটি যে কাজ করব, আমি এখন সরাসরি আরেকটি ট্যাব ওপেন করে নিচ্ছি এখানে। তো এখান থেকে আমার যেই লোকাল হোস্ট সরাসরি আপনারা লিখবেন। লোকাল হোস্ট লেখার পর লিখবেন হচ্ছে phpMyAdmin/phpMyAdmin। আমি আপনাদেরকে দেখাচ্ছি। লোকাল হোস্ট লিখলেন, স্ল্যাশ দিলেন, তার পরবর্তীতে phpMyAdmin লিখে আপনারা ডাইরেক্ট আবারও ব্রাউজারে হিট করবেন। তার পরবর্তীতে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন সরাসরি আমি কোথায় ঢুকে গেলাম, এখানে আমার যে কাঙ্ক্ষিত যে ফাইল, সুতরাং দেখতে পাচ্ছেন আমি আমার ডাটাবেজে সরাসরি প্রবেশ করে গেলাম। তো ডাটাবেজে প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাটাবেজ নাম লিখে আসবে আপনার এখানে, তাই না? তো দেখেন এইভাবে কিন্তু আপনাদের আসতে পারে। তো এইভাবে যখন আপনাদের আসবে তখন আপনারা যে কাজটি করবেন, আমার কিন্তু অনেকগুলো ডাটাবেজ অ্যাকচুয়ালি কাজের জন্য তৈরি করা হয়েছে। তো এখানে দেখেন নিউ লেখা আছে, আপনাদের বোঝার জন্য একটু বড় করে নিচ্ছি। এই যে এই নিউটাকে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমি আবারও দেখাচ্ছি, নিউকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাটাবেজ নাম বলছে ক্রিয়েট ডাটাবেজ। তো ডাটাবেজ দিয়ে দিলাম আমি হচ্ছে কানেক্ট_ডাটাবেজ।
তো এই যে কানেক্ট আন্ডারস্কোর ডাটাবেস যে আমি নামটা দিয়েছি, অবশ্যই কিন্তু আপনারা এখানে আন্ডারস্কোর ইউজ করবেন। তো দেখেন কানেক্ট ডাটাবেস যে নামটা আমি দিয়েছি একটি মিনিংফুল নাম দিয়ে দিলাম, তাই না? তো এখান থেকে নামটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তো তার পরবর্তীতে এখান থেকে জাস্ট আমি ক্রিয়েট করে দিচ্ছি। তো দেখেন এখন কিন্তু আমার ডাটাবেসটা এখানে ক্রিয়েট হয়ে গেল। তো এই যে কানেক্ট ডাটাবেস দেখতে পাচ্ছেন আপনারা সকলে, সেটা কিন্তু ডাটাবেসটা আমার ক্রিয়েট হয়ে গেল। তো ডাটাবেসের নামটা কি হলো আমার? কানেক্ট ডাটাবেস। তো আশা করি এই পর্যন্ত বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। ডাটাবেসের ভিতরে এখন কোনো আমরা টেবিল ক্রিয়েট করব না, বা আমাদের ডাটা এখন এখানে কোনো ক্রিয়েট করব না। তো সেজন্য দেখতে পাচ্ছেন কোনো কলামও ক্রিয়েট করব না। তো জাস্ট আমরা ডাটাবেসটাই কানেক্ট করতে চাই এই ভিডিও টিউটোরিয়ালে। তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ডাটাবেস, ডাটাবেসের নামটা কি আমার? কানেক্ট ডাটাবেস। তো যে কোনো আপনারা একটি নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পর এখন জাস্ট যে কাজ করব আমরা এখানে সরাসরি আমি আমার চলে আসছি আমার যে ভিজুয়াল স্টুডিও, সেখানে চলে আসলাম। চলে আসার পর এখন ডাটাবেস আমাকে কি করতে হবে? কানেক্ট করতে হবে। তো এই যে চারটি বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, প্রথমে থাকবে হোস্ট, তার পরবর্তীতে থাকবে হচ্ছে আমাদের ইউজার নেম, তার পরবর্তীতে থাকবে আমাদের পাসওয়ার্ড, তার পরবর্তীতে থাকবে হচ্ছে আমাদের ডাটাবেস, তাই না? তো জাস্ট সেই কাজটাই কিন্তু এখন আমাকে করতে হবে। তো সেই জন্য জাস্ট আমি এখানে বলে দিচ্ছি হোস্ট। তো হোস্টটা আমার কি হবে এখানে? তো লক্ষ্য করে দেখেন এখানে হোস্ট সম্পর্কে আমি আপনাদেরকে কি বলেছিলাম? এখানে হোস্ট সম্পর্কে বলেছিলাম এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস অর হোস্ট নেম, এটা আমাদেরকে বলে দিতে হবে, তাই না? তো আমাদের পিএইচপি যে ফাইল সেটা কিন্তু আমাদের লোকাল হোস্ট থেকে এটা সরাসরি রান হচ্ছে, তাই না? তো সেজন্য এখানে আমরা হোস্টটাকে বলে দিব হোস্ট ডলার সিম্বল, মানে কি? এটা আমাদের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এই ভেরিয়েবলের মধ্যে এখন আমরা জাস্ট এখানে ডবল কোটেশন দিয়ে বলে দিচ্ছি লোকাল হোস্ট। তার পরবর্তীতে এখানে জাস্ট আমরা সেমিকলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করলাম। সুতরাং হোস্টটা প্রথমে আমরা লিখলাম, যেহেতু আমাদের যে mysql কানেক্ট, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, আমাদের যে mysql কানেক্ট সে কিন্তু 4টা প্যারামিটার রিসিভ করবে। প্রথমটা হচ্ছে লোকাল হোস্ট, তার পরবর্তীতে হচ্ছে আমাদের কি থাকবে? ইউজার নেম, তার পরবর্তীতে আমাদের থাকবে পাসওয়ার্ড, তার পরবর্তীতে থাকবে হচ্ছে আমাদের ডাটাবেস নেম। তো জাস্ট এখানে দেখেন হোস্ট ইকুয়াল আমরা কি রাখলাম? লোকাল হোস্ট, তাই না? তো এখন আমাদের কি থাকবে? এখন 2 নাম্বার যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে আমাদের ইউজার নেম। তো এই যে ইউজার নেম, তো ডলার সিম্বল ইউজার, তার পরবর্তীতে আমি দিয়ে দিলাম ইউজার নেম ইকুয়াল, আমি কি বলেছিলাম আপনাদেরকে? জাস্ট কোনো কিছুই বলে দেওয়ার দরকার নেই, আমরা ডবল কোটেশন দিয়ে তার মধ্যে রুট বলে দিলাম। পারফেক্ট। 3 নাম্বারে আমি কি বলবো? পাসওয়ার্ড। পাসওয়ার্ডের জন্য এক্সাম্পল আমি কি বলেছিলাম? ব্লিঙ্ক রাখতে হবে, সুতরাং এটাকে ফাঁকায় রাখতে হবে। তো আমি এখানে জাস্ট বলে দিচ্ছি পাসওয়ার্ড ইকুয়াল, ডবল কোটেশন বলে দিলাম, ফাঁকা রেখে দিলাম এবং সেমিকলন দিয়ে আমি স্টেটমেন্টটা শেষ করলাম। পারফেক্ট। তো আশা করি এই পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। 4 নাম্বারে বলতে হবে আমাকে ডাটাবেস নেম। তাহলে ডাটাবেস আমি নামটা এখানে কি দিলাম? তো দেখেন এখানে সরাসরি আমি চলে আসলাম মাই অ্যাডমিনে, পিএইচপি মাই অ্যাডমিনে। ডাটাবেসের নাম ছিল কানেক্ট ডাটাবেস। তো এই নামটাকে জাস্ট আপনারা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে পারবেন, সরাসরি কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। তো জাস্ট আমি এখানে বলে ডিবি নেম বলে দিচ্ছি, এখানে আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিলাম ডিবি নেম। তো ডিবি নেমটা আমি জাস্ট এখানে বলে দিলাম কানেক্ট ডাটাবেস। পারফেক্ট। তো আশা করি এই পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো আমি স্লাইডে কিন্তু আরেকটি কথা বলেছিলাম, আমাদের যে ফাংশনটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এই যে mysql কানেক্ট ফাংশন, তাই না? তো জাস্ট সেই ফাংশনটাকে আমি এখানে কপি করে বসিয়ে দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে আমি পেস্ট করে বসিয়ে দিলাম। তাহলে এই যে mysql কানেক্ট এই কিন্তু এখন আমাদের 4টা প্যারামিটার রিসিভ করবে। কোন 4টা প্যারামিটার? এই যে 4টি প্যারামিটার যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই 4টি প্যারামিটার সে এখানে আমাদের কি করবে? রিসিভ করবে। তো প্রথমটা কি ছিল? আমাদের লোকাল হোস্ট, তার পরবর্তীতে আমাদের রুট, ইউজার নেমের জন্য, পাসওয়ার্ডের জন্য ফাঁকা রেখেছি এবং ডাটাবেজের নামটা হচ্ছে কানেক্ট ডাটাবেজ। তো এইগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে আছে, তাই না? তো সেই ভেরিয়েবলের নাম কি? একটা হচ্ছে হোস্ট, আরেকটি হচ্ছে ইউজার নেম, আরেকটি হচ্ছে পাসওয়ার্ড, আরেকটি হচ্ছে আমার ডিবি নেম। তো সুতরাং এখান থেকে জাস্ট এই যে কন্ট্রোল সি দিয়ে আমি জাস্ট হোস্টের জন্য প্রথমে নিয়ে চলে আসলাম, তার পরবর্তীতে আমি কমা দিয়ে দিলাম এবং আমি ইউজার নেমের জন্যও সেম কাজটি করতে চাচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পারফেক্ট। তো এখানেও অ্যাকচুয়ালি এখানেও আমি কমা দিয়ে দিলাম। এবার আমি পাসওয়ার্ডের জন্য চাচ্ছি, তাই না? তো কন্ট্রোল সি দিয়ে কপি করে এনে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। এবার আমি যার জন্য চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডাটাবেস নেম। তো এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেওয়ার পর এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পারফেক্ট। তো আশা করি এই যে 4টি প্যারামিটার কিন্তু আমাদের এখানে কাজটি করা হয়ে গেছে। তো ডাটাবেস কিন্তু এখন আমাদের কানেক্ট হয়ে গেছে, তাই না? তো ডাটাবেস কানেক্ট অ্যাকচুয়ালি হলো কিনা সেটা কিন্তু আপনি ইফ কন্ডিশনের মাধ্যমে চেক করতে পারেন। তো ইফ আমাদের কি করবে এখন? তো এই যে mysql কানেক্ট, এই mysql কানেক্টকে জাস্ট আমরা একটি কাজ করতে পারি, একটি ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। তো ডলার সিম্বল ভেরিয়েবল অ্যাকচুয়ালি না, তো জাভাস্ক্রিপ্ট এটা কিন্তু ভেরিয়েবল না, এটা হচ্ছে আমি ডলার সিম্বল, তার পরবর্তীতে আমি বলে দিলাম কানেক্ট। তো কানেক্ট ডলার সিম্বল কানেক্ট, সুতরাং এই কানেক্টের মধ্যে কিন্তু আমার এই 4টা জিনিস থাকলো। একটু ছোটো করে নিচ্ছি।
তো এতগুলো কিন্তু আমাদের থাকলো, মাইস্কুলে কানেক্ট থাকলো, তাই না? তো এই কানেক্টটাকে জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এই কানেক্ট যদি হয় তাহলে আমাদের ইকো করবে কি সাকসেস, পারফেক্ট। তো ওয়েট, তো এই কানেক্ট যদি আমাদের হয়, সুতরাং এই যে আমাদের যে ভেরিয়েবলটা আমরা এখানে ডিক্লেয়ার করলাম, ইফ যদি আমাদের এই কানেক্ট যদি হয় তাহলে এখন আমাদের এখানে কি করবে, ইকো করে দেবো আমরা হচ্ছে ডাটাবেস কানেক্ট সাকসেস, পারফেক্ট। তো এবার ইলসের মাধ্যমে আমরা বলে দেবো কি, ইলসের মাধ্যমে জাস্ট আমরা ইকো করে দিব। তো কি আমরা ইকো করে দিব, যে ডাটাবেস কানেক্ট ফেল, পারফেক্ট। এখানে চলে আসলাম, কানেক্ট ফেল বলে দিচ্ছি, কন্ট্রোল ইজ দিয়ে সেভ করলাম। আমাদের যে কাঙ্ক্ষিত লোকাল হোস্ট ডাটাবেস কানেক্ট, তারপর কানেক্ট ডট পিএসপি লিখে আমরা যে পেজটাকে ওপেন করেছিলাম, এবার আমরা জাস্ট রিফ্রেশ করে দিচ্ছি। তাহলে দেখেন এবার আমাকে বলছে ডাটাবেস কানেক্ট সাকসেস। তো আশা করি এই পর্যন্ত বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। তাই এই জিনিসটাই কিন্তু আমরা আরও শর্টকাটভাবে করতে পারি। সাপোজ এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে পারি এখানে, এই যে mysql কানেক্ট, এত কিছু লেখার এখানে দরকার নেই। তবে আরেকটি জিনিস এখানে লক্ষ্য করে দেখেন, যদি কোনো ক্রমে আমাদের এখানে ডাটাবেস নামটা যদি এখানে ভুল হয়, তো এখানে আমি জাস্ট ডবল ই দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তার পরবর্তীতে দেখেন আমি রিফ্রেশ করে নিচ্ছি, আমাকে এখান থেকে কিন্তু একটা ইরর ধরেছে, mysql কানেক্ট। তো এখানে কিন্তু আমাকে ডাটাবেস যে নামটা আননোন ডাটাবেস নাম কানেক্ট ডাটাবেস, তো ইররটাও কিন্তু এখানে আমাকে দেখিয়ে দিয়েছে। তো 7 নাম্বার লাইনে, তাই না? তো ডাটাবেস কানেক্ট ফেল্ড, তো আমাকে একটি মেসেজও শো করেছে ডাটাবেস কানেক্ট ফেল্ড। তো আশা করি এই পর্যন্ত বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। অবশ্যই কিন্তু আপনারা সেভ করবেন ফাইলটাকে, তাছাড়া কিন্তু আপনাদের অনেক টাইমে কিন্তু সেভ না করলেও দেখা যাচ্ছে ফাইলটা রান হচ্ছে না, তাই না? তো এই যে mysql কানেক্ট, এটা কিন্তু আপনার একটা লাইনের মধ্যেও আপনি লিখতে পারবেন, এত কিছু ভেরিয়েবল লেখার কোনো প্রয়োজন নেই। সাপোজ এক্সাম্পল এখান থেকে জাস্ট আমি লোকাল হোস্টটাকে কন্ট্রোল এক্স করে কাট করে এনে, তো পুরোটাইকে আমি আনছি ডবল কোটেশন সহ, এখান থেকে এনে আমি এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে এখানে আমি কমা দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে যে রুট, এই রুটের জন্য আমি এখান থেকে কন্ট্রোল এক্স করে কাট করে নিলাম, কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। তার পরবর্তীতে এখান থেকে আমি জাস্ট এই যে আমার যেই পাসওয়ার্ডের জন্য কন্ট্রোল এক্স করে আনলাম, কন্ট্রোল ভিতে আমি এখানে পেস্ট করে দিলাম। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন কানেক্ট ডাটাবেস, এইটাকেও আমি কন্ট্রোল এক্স করে আনলাম, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম পারফেক্টলি। তো দেখেন এখান থেকে আমার এই ভেরিয়েবলগুলো আর কোনো প্রয়োজন নেই, আপনি কিন্তু এটাকে একটা লাইনের মধ্যেও করতে পাচ্ছেন। তো জাস্ট এবার আমি এখান থেকে রিফ্রেশ করে নিই পেজটাকে এবার, তাহলে দেখেন ডাটাবেস কানেক্ট সাকসেস। তো আপনি কিন্তু এই মেসেজটাকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে শো করাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি দেখিয়ে দিচ্ছি, যারা আপনারা জাভাস্ক্রিপ্ট পারেন তাদের জন্য কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো সেটা করার জন্য আমি এই যে আমার যে একটি কাজ করতে হবে ইতিপূর্বে আমাকে, তো সেটা হলো কিন্তু আমাকে ইকো কিন্তু আমাকে ডিক্লেয়ার করতে হবে। তো ইকো করার পর এখানে কিন্তু আমাকে জাভাস্ক্রিপ্টে যে স্ক্রিপ্ট ট্যাগ, সুতরাং আমরা জানি জাভাস্ক্রিপ্টটাকে ওপেনিং করতে হলে স্ক্রিপ্ট ট্যাগটাকে আমাকে দিতে হবে এবং এই ট্যাগটাকে অবশ্যই আমাকে ক্লোজিং করতে হবে। তো এই মেসেজটাকে আমরা জাস্ট পপ আপ বক্সের মাধ্যমেও কিন্তু এটা আমরা দেখতে পারি। সাপোজ এক্সাম্পল এটা আমরা স্ক্রিপ্ট ট্যাগটাকে ওপেনিং করলাম, তার পরবর্তীতে ক্লোজিং করলাম এবং এখানে আমরা অ্যালার্ট, তো এই অ্যালার্টের মাধ্যমে এখন আমরা যেহেতু এখানে আমরা ডবল কোটেশন দিয়ে ওপেনিং করেছিলাম, সেক্ষেত্রে এই অ্যালার্টের ভিতর আমাকে সিঙ্গেল কোটেশনের মাধ্যমে আমাকে বলতে হবে ডাটাবেস কানেক্ট, পারফেক্ট, ডাটাবেস কানেক্ট। তো এবার ফেলটা আমি দেখাতে যাচ্ছি, তাই না? তো এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে লাইনটাকে কপি করে নিচ্ছি, সেমভাবে আমি এখানে ইলসের মাধ্যমে বলে দিতে চাচ্ছি। তো ডাটাবেস কানেক্ট, এবার আমি ফেল দেখাতে চাচ্ছি, তো জাস্ট এখানে বলে দিলাম ফেল্ড, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার জাস্ট আমরা যদি এখান থেকে রিফ্রেশ করে নিই, তাহলে দেখেন আমাকে বলছে ডাটাবেস কানেক্ট। তো এই যে পপ আপ বক্সের মাধ্যমেও কিন্তু এটা আমরা দেখতে পেলাম, তাই না? তো ওকে করে দিচ্ছি। তাহলে আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি আপনাদের বোঝার জন্য আবারও যে কাজটা করছি, সবার প্রথমে আমরা জাস্ট এইচট ডক্সের ভিতরে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। সেই ফোল্ডারটাকে আমরা ডিরেক্ট আমাদের যে ইউআরএল রয়েছে সেখান থেকে আমরা হিট করলাম। হিট করার পর সেটাকে আমরা ওপেনিং করলাম। তার পরবর্তীতে আমরা এখানে ডাটাবেজে এসে একটি ফাইল ক্রিয়েট করলাম, ডাটাবেস ক্রিয়েট করলাম, সেটা নাম দিয়েছি কানেক্ট ডাটাবেস, পারফেক্ট। তো তার পরবর্তীতে জাস্ট আমরা এখানে যে কাজটা করেছি, একটি ভেরিয়েবলের মধ্যে আমরা mysql কানেক্ট ফাংশনটাকে রেখেছি। তো এই কিন্তু 4টা প্যারামিটার রিসিভ করেছে। প্রথমে এটা লোকাল হোস্ট, তার পরবর্তীতে আমাদের রুট, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডের জন্য, এবং এটা হচ্ছে আমাদের ডাটাবেসের নেম। তো জাস্ট আমাদের যদি এটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে জাস্ট আমরা একটি ইফ কন্ডিশনের মাধ্যমে সেটা চেক করে নিয়েছি। আর যদি আমাদের এটা কোনো ক্রমে যদি ভুল হয়, সুতরাং দেখতে পেলেন ইতিপূর্বে কিন্তু আপনারা জাস্ট ইলস ব্লকে সেটা প্রিন্ট করে দিবে। সুতরাং ইলস ব্লকেরটা আমাকে দেখালো ডাটাবেস কানেক্ট ফেল্ড, যদি কোনো ক্রমে যদি আমার এখানে ভুল হয়ে থাকে। তাহলে আশা করি এই যে 4টি বিষয়, এই 4টি বিষয়বস্তু আপনারা সকলে বুঝতে পেরেছেন। ডাটাবেস কানেক্ট কীভাবে করতে হয় সেটা আপনারা সকলে বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ডাটাবেস কীভাবে ইনসার্ট করতে হয়। আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এ পর্যন্ত। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।